আদর্শ সমাজ গঠনে আলেমদের ভূমিকা শীর্ষক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা মিলনায়তনে। আর সেই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যায়ের আলেম ওলামাগণ উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে স্পষ্ট করে বলা হয়, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, পরস্পরে বিচ্ছিন্ন হয়েও না। এবং বিদায় হজের ভাষণের সেই বর্ণনা এবং পবিত্র কোরআনের সেই বাণীটাকে সামনে রেখে ইসলামী সমাজ গঠনের আদর্শ সমাজ গঠনের জন্য আলেমদের ওলামায়ে তাদের বিষয়টি তুলে ধরা হয়। এবং সেখানে উপস্থিত ছিলেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ এবং স্থানীয় আলেমগণ সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে উপস্থিত থেকে তারা বক্তব্য রাখেন। প্রখ্যাত আলেমে দ্বীন এবং ইসলামিক মুফাসসিরগণ সেখানে উপস্থিত রয়েছেন এবং তারা দেশকে সমাজ থেকে যদি ইসলামী আইন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে বলে তারা বক্তব্য প্রকাশ করেন। একসময় যখন প্রোগ্রামে ডাকতে যায় পুলিশের ভয়তে সমাজের নেতৃত্ব দিলে যদি আমরা নেতৃত্ব দিতে পারি, যদি আমরা সন্তানটা হাল ধরতে পারি, তবেই বিশ্বাস করা যায় আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। আগামীর পার্লামেন্ট হবে ইসলামের পার্লামেন্ট। এই পার্লামেন্ট বানাতে, এই ইসলামের দেশ বানাতে যদি মৃত্যু দিতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আলেমরা যদি রক্ত দেয় ইনশাআল্লাহ সেই রক্ত বৃথা যাবে না। দিনের জন্য যারাই রক্ত দুঃখ বৃথা, আমাদেরকে সেই নেতৃত্ব গ্রহণ করে আদর্শ সমাজ নির্মাণে আলেমদের ভূমিকা সবচাইতে বেশি। আলেমরা আদর্শ সমাজ নির্মাণের কারিগর হোক, এই আহ্বান জানিয়ে আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামায়ে কেরাম, আমরা জানি চুপ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। আসলে ভালো মানুষ যখন নিষ্ক্রিয় হয় তখন সমাজে অন্যায় অবিচার বেড়ে যায়। এইটাইকে মূল বিষয় হয়ে ইসলামী স্কলাররা এবং তাদের বক্তব্যে স্পষ্ট তুলে ধরলেন, সমাজকে যদি শোষণমুক্ত এবং ইসলামের আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দিনকে প্রতিষ্ঠার জন্য কোরআনের নির্দেশ মোতাবেক নিজেদেরকে পরিচালনা করতে পারলেই দেশ থেকে অশান্তি এবং অবিচার দূর করে সেখানে ইসলামী আইন বাস্তবায়ন করা সম্ভব। আদর্শ সমাজ গঠনে আলেমদের ভূমিকায় শীর্ষকে বক্তারা সেই বিষয়গুলো তুলে ধরে তারা বক্তব্য রাখলেন। কুষ্টিয়ার খোকসা উপজেলার অডিটোরিয়াম থেকে আমি হুমায়ুন কবির। কুষ্টিয়া ৩ আসনের মনোনীত আগামী দিনের সংসদ সদস্য পদে প্রার্থী আমাদের প্রিয় রাহবার জনাব হাফেজ মাওলানা মুফতি আমির হামজা। জনাব হাফেজ